আজকের আলোচনাটা হচ্ছে ব্যারন স্টোফেলের 28 নম্বর প্রবলেম নিয়ে। অলমোস্ট অল অফ দ্য আর মোস্ট অফ দ্য, এই দুটোই যখন বেশিরভাগই এরকম যখন এক্সপ্রেশন আসে তখন এগুলোর জন্য অলমোস্ট অল অফ দ্য মোস্ট অফ দ্য ব্যবহৃত হয়। তবে অলমোস্ট অল অফ দ্য যখন বসে তখন এটার অর্থ বেশিরভাগ, বেশি পরিমাণ বোঝায়। মোস্ট অফ দ্য বলতে যতটুকু বোঝায়। আচ্ছা, উদাহরণ ক্লিয়ার করা যাক উদাহরণের মাধ্যমে। যেমন এখানে অলমোস্ট অল অফ দ্য মোস্ট অফ দ্য, এটার পরে যদি কোনো কাউন্টেবল নাউন আসে, গণনাবাচক, তাহলে এখানে যদি প্লুরাল হয় এখানেও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। আর অলমোস্ট অল অফ দ্য মোস্ট অফ দ্যার পরে যদি নন কাউন্টেবল নাউন আসে তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন মোস্ট অফ দ্য ট্রিজ অথবা অলমোস্ট অল অফ দ্য ট্রিজ ইন আওয়ার ইয়ার্ড, আমাদের আমাদের আঙ্গিনায় যে গাছগুলো আছে তার বেশিরভাগ আর ম্যাঙ্গো ট্রিজ অথবা আর ওকস। তাহলে এখানে যে এই যে অলমোস্ট অল অফ দ্য মোস্ট অফ দ্য, এটার পরে যে কাউন্টেবল প্লুরাল হলো এদের ট্রিজ ইন আওয়ার ইয়ার্ড অথবা শুধু ট্রিজ, তাহলে এখানে ভার্বটা হচ্ছে আর। আচ্ছা, আর যদি অলমোস্ট অল অফ দ্য আর মোস্ট অফ দ্য এটার পরে যদি নন কাউন্ট নাউন থাকে, যেমন আর্ট বাই আরসি গোরম্যান, অলমোস্ট অল অফ দ্য আর্ট বাই আরসি গোরম্যান, আরসি গোরম্যানের দ্বারা যেগুলো বেশিরভাগ শিল্প তৈরি হয়েছে, আর্ট তৈরি হয়েছে, তার বেশিরভাগই ব্যয়বহুল। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল অলমোস্ট অল অফ দ্য মোস্ট অফ দ্য এটার পর যদি নন কাউন্টেবল নাউন থাকে তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, আর কাউন্টেবল প্লুরাল থাকলে এখানে ভার্বটা প্লুরাল হবে। আচ্ছা, মূল আলোচনা আসা যাক। এখানে যেটা বলছে, যেটা আগে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে, যেমন অলমোস্ট দ্য স্টেটস হ্যাভ এ সেলস ট্যাক্স, যে যেটা বিক্রয় কর বেশি। এখানে যেটা বলতে চেয়েছিল, যেটা ইনকারেক্ট হয়েছে সেটা হচ্ছে অলমোস্ট দ্য স্টেটস হয় না, আসলে অলমোস্ট অল অফ দ্য স্টেটস। আমরা কয়েক ধরনের ফর্ম দিতে পারি এখানে, যেমন আমরা অলমোস্ট অল অফ দ্য স্টেটস, এটা একটা ফর্ম, এটা একটা রূপ। অথবা অলমোস্ট অল স্টেটস, অলমোস্ট অলমোস্টের পরে সরাসরি আমরা অল স্টেটস দিতে পারি, অথবা অলমোস্ট অল অফ দ্য স্টেটস, অলমোস্ট অল অফ দ্য অথবা অলমোস্ট অল অথবা মোস্ট অফ দ্য অথবা মোস্ট, এদের চারটে রূপ দেখেন। অলমোস্ট অল অফ দ্য, এই যে এখান থেকে শুরু এ পর্যন্ত, অলমোস্ট অল অফ দ্য এটা একটা, অথবা অলমোস্ট অল এটা একটা, অথবা মোস্ট অফ দ্য অথবা মোস্ট। তারপরে যে আপনার যেটা নাউনটা আসছে সেটার আমরা প্লুরাল করে দিচ্ছে, যেমন অলমোস্ট অল অফ দি স্টেটস, বেশিরভাগ রাষ্ট্রেরই, অথবা অলমোস্ট অল স্টেটস, বেশিরভাগ রাষ্ট্রেরই, অথবা মোস্ট অফ দি স্টেটস, বেশিরভাগ রাষ্ট্রেরই, অথবা মোস্ট স্টেটস, বেশিরভাগ রাষ্ট্রেই হ্যাভ আ সেল ট্যাক্স। চারটে রূপে আমরা দিতে পারি বেশিরভাগ বোঝাতে। আচ্ছা, আবার এখানে দেখুন মোস্ট অফ টিচার্স হবে না, আগেই বলেছি। মোস্ট অফ দ্য টিচার্স অথবা মোস্ট টিচার্স অ্যাট স্টেট ইউনিভার্সিটি কেয়ার অ্যাবাউট দেয়ার স্টুডেন্টস প্রোগ্রেস। স্টেট ইউনিভার্সিটির বেশিরভাগ শিক্ষকই তাদের স্টুডেন্টদের যে প্রোগ্রেস, উন্নতি, সেটা নিয়ে কেয়ার করে, সে বিষয়ে তারা যত্নবান। তাহলে এখানে ইনকারেক্ট কেন হয়েছে? কারণ মোস্ট অফের কোনো ব্যবহার নেই। মোস্ট অফ দ্য অথবা মোস্ট অথবা অলমোস্ট অল অফ দ্য অথবা অলমোস্ট অল, এই চারটে রূপ আমরা প্রথমে যেটা আলোচনা করছিলাম, এই যে অলমোস্ট অল অফ দ্য অথবা অলমোস্ট অল অথবা মোস্ট অফ দ্য মোস্ট, এই চার রকমভাবে আমরা অলমোস্ট মোস্টের ব্যবহার করতে পারি। আর অন্যভাবে ব্যবহার করলে সেটা ভুল হবে, এ কারণে এখানে ইনকারেক্ট হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা দেখা যাক উদাহরণ। মাই কাজিন টোল্ড মি দ্যাট মোস্ট অফ পিপুল, এখানে মোস্ট অফ পিপুল হবে না, এখানে অলমোস্ট অল অফ দ্য পিপুল অথবা অলমোস্ট অল পিপুল অথবা মোস্ট অফ দ্য পিপুল অথবা মোস্ট পিপুল, যে চারটে ফর্ম আমরা ব্যবহার করি সেই চারটে ফর্মের মধ্যে আমাদের স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। এই যে এক্সপ্রেশন, এখানে মোস্ট অফ বলে কোনো জিনিস নেই, এখানে আমরা ব্যবহার করতে পারি না। মোস্ট অফ দ্য অথবা মোস্ট, সরাসরি মোস্ট পিপল অথবা মোস্ট অফ দ্য পিপল, অথবা অলমোস্ট অল অফ দ্য পিপল অথবা অলমোস্ট অল পিপল, এই চার রকমভাবে আমরা ব্যবহার করতে, কিন্তু শুধু মোস্ট অফ দিতে পারি না, মোস্ট অফ দ্য পিপল এখানে দিতে হবে। তাহলে এই যে উদাহরণগুলো আরও আছে, যেমন মোস্ট দ্য ডিকশনারিজ, এখানে মোস্ট দ্য ডিকশনারিজ তো হবে না, মোস্ট অফ দ্য ডিকশনারিজ অথবা মোস্ট ডিকশনারিজ। মোস্টের পরে সরাসরি আমরা নাউন বসাইতে পারি, তখন মাঝখানে দা বা দি দেওয়া যাবে না। মোস্ট দ্য ডিকশনারিজ এটা দেওয়া যাবে না, মোস্ট ডিকশনারিজ অথবা মোস্ট অফ দ্য ডিকশনারিজ অথবা অলমোস্ট অল ডিকশনারিজ অথবা অলমোস্ট অল অফ দ্য ডিকশনারিজ, এইভাবে ব্যবহার করতে হবে, তাছাড়া আমাদের ভুল হবে। যেমন এখানে যে উদাহরণগুলো দিয়েছে, অলমোস্ট অলমোস্ট দ্য ফুয়েল তো হয় না, মোস্ট অফ ফুয়েল হয় না। মোস্ট ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ এ কেমিক্যাল ফর্ম অফ সোলার এনার্জি। বেশিরভাগ জ্বালানি যেটা আজকে ব্যবহৃত হয় সেটা হচ্ছে সোলার এনার্জির এক ধরনের কেমিক্যাল।
আচ্ছা, তাহলে এখানে আমরা চারটে রূপের মধ্যে কোন রূপটা পাচ্ছি? মোস্টের পরে সরাসরি আমরা নাউন দিতে পারি, মোস্ট ফুয়েল অথবা মোস্ট অফ দ্য ফুয়েল অথবা অলমোস্ট অল অফ দ্য ফুয়েল অথবা অলমোস্ট অল ফুয়েল, চার রকম ভাবে দিতে পারি। তাহলে এখানে সঠিক হচ্ছে মোস্ট। এটা নিজে নিজে চেষ্টা করুন, এখানে কোনটা ভুল আছে। এটা আমি সলিউশন করে দেবো না, এটা আপনারা সলিউশন করে কমেন্টে জানাবেন, আমি এটা ঠিক করে দেবো। অলমোস্ট দ্য plants known to us are made up of a great many cells specialized to perform different tasks. এখানে বলছে চুজ দ্য ইনকারেক্ট অর্ডার ফ্রেস অ্যান্ড কারেক্ট ইট। এই যে চারটে যে অপশান আছে, পিন পয়েন্ট এরর্স যাকে বলে, এই চারটে যে অপশান আছে, চারটে অপশানের মধ্যে কোনটা ভুল সেটা কমেন্টে জানান, আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। তো আজকে ছিল আমাদের এই অলমোস্ট অল, মোস্ট অফ দ্য, অলমোস্ট অল অফ দ্য, এটা নিয়ে আলোচনা। ব্যালেন্স টোফেল যদি থাকে আপনারা এই প্রবলেম দেখে মিলিয়ে নেবেন। নতুন এডিশন অথবা পুরাতন এডিশনে পাবেন, এটা যেহেতু পিডিএফ ইন্টারন্যাশনাল ফরম্যাট, এটা এই কারণে হয়তো একটু প্রবলেমটা উল্টাপাল্টা হতে পারে। হয়তো দেখা যাচ্ছে আপনাদের ওখানে 26 বা 27, আমার এখানে 28 আছে, এরকম হতে পারে। কোনো কোনো বই আমি দেখছি, তবে আমার কাছে যে বই আছে সেই বইয়ের সাথে পিডিএফটা মিলে। তো আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।